আল্লাহকে যিনি বিনা খুঁটিতে আসমানকে দাঁড় করিয়ে রেখেছে। সামান্য এইটুকু সামিয়ানাকে টাঙাতে গিয়ে খুঁটি লাগে, আর আল্লাহ তিনি যিনি বিনা খুঁটিতে আসমানকে দাঁড় করিয়ে রেখেছে। আল্লাহকে যিনি মায়ের পেটে আমাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে, আবার আমার মা আরেক মায়ের পেটে, আমার বাপ আরেক মায়ের পেটে, আপনার মা আরেক মায়ের পেটে। আল্লাহ তিনি যিনি একই মায়ের পেটে 5টা সন্তান দিলে 5 ডিজাইন, 5 রকম নকশা, 5 রকম মাইন্ড, 5 রকম কালার, 5টার সঙ্গে 5টার ডিজাইন নকশা কালারে মিল নাই। আল্লাহ তিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি যিনি মায়ের পেটে বাচ্চা সৃষ্টি করেন, তৈরি করেন, মা বুঝতে পারে না কিভাবে হাড় তৈরি হলো, কিভাবে গোস্ত হলো, কিভাবে রগ হলো, কিভাবে চামড়াদের লিপে দেওয়া হলো, মা বুঝতে পারে না। 120 দিন পরে আল্লাহ রূহকে ফুঁকে দেয় ওই শরীরের মধ্যে, তখন বাচ্চা লড়ে ওঠে, মা তখন খুশি হয় আমার বাচ্চা ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি 50, 60, 70, 80 যতদিন বাঁচার টাইম, বাঁচার পরে ওই রুহটাকে আবার ডেকে নেয়, রুহটা চলে যায়, আমাদের শরীরটা তখন লাশ হয়ে যায়। এই ক্ষমতা জিনার কুদরতি হাতে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যিনি আমাদের জন্য সূর্যকে তুলেছেন, আবার আমাদের ঘুমাবার জন্য রাত রেখেছেন, আমাদের জন্য চাঁদ তোলে মাসের হিসাবের জন্য, আমাদের জন্য কত রকম খাদ্য রেখেছে, কত রকম ফলমূল দিয়েছে। আল্লাহ হলেন তিনি যিনি দুনিয়ায় আসার পরে আমাদের দাঁত ছিল না, আস্তে আস্তে দাঁত দিচ্ছে। দাঁতটা একটা বেরিয়েছে, দুটো বেরিয়েছে, কি বড় 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 হতে যাচ্ছে হু হু করে। হঠাৎ করে আল্লাহ রুকে দিল, যদি না রুখতো এক একজনের 2-3 হাত করে দাঁত হয়ে যেত। যে আল্লাহ তিনি, হায় হায় হায়। এবারে একটু শুনুন, আল্লাহকে যিনি তিনার দোস্ত মোহাম্মদ রসুলকে মানব আকারে, মানব দেহে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু হাতের ইশারা করার সাথে সাথে চাঁদটা দুটুকরো হয়ে যায়, এই ক্ষমতা তার হাবিবকে দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে তিনার হাবিব একদিন যখন তিনার সাথী মাওলা আলীর কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, তিনার হাবিব আঙ্গুলের ইশারা করেছে, সূর্যটা উঠছে। তিনার হাবিবের আঙ্গুলের এত পাওয়ার যিনি দিয়েছেন যে সূর্যকে ডাকলে উঠবে, ওই আঙ্গুলের পাওয়ার দেনেওয়ালা যিনি, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো আল্লাহকে? হায় হায়, মরা মানুষকে যিনি জিন্দা করতে পারে, কিছুই ছিল না আমাদের অস্তিত্ব দিয়েছে, তিনি হলেন আল্লাহ। সবকিছু বানিয়েছেন কাদের জন্য বলুন? এই জমিন কাদের উপকারে বানিয়েছে একটু বলবেন না? হ্যাঁ বলুন না, আমাদের জন্য, লজ্জা কিসের? আসমান কাদের জন্য বানিয়েছে? পানি আসমান থেকে দেয় কাদের উপকারে? সূর্য উঠেছে কাদেরকে লাইট দেবে? সব আমাদের জন্য। এই গাছ আমাদের উপকারে বানিয়েছে, এ অক্সিজেন দিচ্ছে, আমরা নিচ্ছি, এ আমাদের খেদমত করছে, এ ফল হয়েছে আমরা খাবো, এসব কে বানাচ্ছে? আল্লাহ। তা আমাদেরকে কেন বানিয়েছে? এইটাই হচ্ছে জানা দরকার। বাস, কাজ সব শেষ। এইটাই জানা দরকার, জেনে সেটা করা দরকার। আমাদেরকে আল্লাহ বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, তার দাসত্ব করতে, তার হুকুম মানতে, তাকে খুশি করতে, তাকে রাজি করতে, তার দেখানো রাস্তায় চলতে। আল্লাহ তোমার দাসত্ব কি? আমার আল্লাহ বলছে তোদের জন্য সহজ করে দিলাম, যা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবকে পাঠিয়ে দিলাম, হাবিব যা আদেশ করছে মেনে নে, হাবিব যা নিষেধ করছে ছেড়ে দে, আমাকে পেয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ। কেন? কোরআন আমার কথা, তোদের বুঝতে অসুবিধে হবে,
কেন আমি আল্লাহ। তাই কোরআনটাকে প্র্যাকটিক্যাল তোদেরকে দেখাবে, তার জন্য আমি পাঠিয়েছি আমার হাবিবকে। ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, উসজুদু, সিজদা দাও। এগুলো কিভাবে করতে হয় তোরা তো জানবি না। সিজদা কোনটা? লাপালাপি করার নাম সিজদা? কোনটা সিজদা তোরা তো বুঝতে পারবি না। ওই জন্য আমি পাঠিয়ে দিলাম আমার দোস্তকে, আমার বড় বন্ধু, সব থেকে কাছের বন্ধু, আমি সব থেকে যাকে বেশি ভালোবাসি, সবার আগে বানিয়েছি, নিজের কাছে রেখে দিয়েছিলাম বড় আদর করে। কিন্তু আখিরি নবীর উম্মত, তোমাকে আমাকে আল্লাহ বলছে তোদেরকে আবার সমস্ত উম্মতের থেকে বেশি ভালোবাসি, তাই তোদের জন্য আমার স্পেশাল দোস্তটাকেই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, অন্যান্য নবীর যদি বেঁচে থাকতো আমাদের ঘরে দেখে বলতো, আল্লাহ এরা তো সব থেকে বড় বদমাইশ। মাফ করবেন, সবাই নয়, কিছু মানুষ আমরা করছি না, করি না। মুসলমান, সবচেয়ে বড় কথা, মুসলমান মাকে মারে, মুসলমান মাকে ভাত দেয় না, মুসলমান মাকে বকে, মুসলমান বাবাকে জুলুম করে, মুসলমান গরিবকে লোটে, মুসলমান অসহায়কে আঘাত দেয়, মুসলমান মানুষকে মিথ্যা কেসে ফাঁসায়, মুসলমান মিথ্যা সাক্ষী দেয়, মুসলমান সুদ খায়, মুসলমান হারাম খায়, মুসলমান বিবাহিত হওয়ার পরও পরনারীর দিকে খারাপ নজরে তাকায়, পরনারীর সঙ্গে সম্পর্ক করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার আমার কাজ এটা নয়। তুমি আমি এক আল্লাহকে মানি, তুমি আমি মুহাম্মদ রাসূলকে মানি। তোমার আমার কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা ভালো কাজ করব, ভালোর পক্ষে থাকব, ভালোকে আগিয়ে নিয়ে যাব, ভালোর প্রচার করব, ভালোকে সহযোগিতা করব। তবে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাকে বলতে হয়, এই মুহূর্তে কিন্তু আপনারা ভালো কাজ করছেন। ওই মাহফিলটা যারা দিয়েছে এরা ভালো কাজের প্রচার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তাহলে প্রথম কাজ, ভালো কাজ করব, ভালোর পক্ষে থাকবো, ভালোর সাথ দেবো, ভালোর প্রচার করব, ভালোকে আগিয়ে নিয়ে যাবো। খারাপ করব না, খারাপের সাথে থাকবো না, খারাপের প্রচার করব না, খারাপকে সহযোগিতা করব না। ক্ষমতা যদি থাকে হাত দিয়ে খারাপকে রুখবো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে খারাপের প্রতিবাদ করব, তাও যদি না থাকে অন্তর থেকে খারাপকে ঘৃণা করব। এই তো আমাদের কাজ। ভালো কোনটা? আমার নবী ও নবীর সাহাবারা যেটা করেছে ওটাই হলো ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সাহাবারাও আমাদের শরিয়াতের মডেল, শরিয়াতের মাপকাঠি সাহাবারাও। মানেন তো নাকি আপনারা? কেন আমার নবী বলেছেন আমার সাহাবারা হলো আকাশের তারকার নাই, যাকেই ধরবে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছাড়বো কোনটা? যেটা নবী ও নবীর সাহাবারা ছেড়ে দিয়েছে সেটাকে আমরা করব না। কথা বুঝছেন? আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছেন, এমন সময় একজন মানুষ আমার রাসূলুল্লাহ দরবারে এসেছে। আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। নবী পাক তার দিক থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়ে অন্যদিকে বসে গেছে। ওই মানুষটা মনে করলো হয়তো নবী অন্য কোনো কারণে মুখটা ঘুরিয়েছে, তাই সেই দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবীকে আবার সালাম দিল। নবী পাক আবার তার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিল। তখন মানুষটা বুঝতে পেরে গেছে আহারে রহমতের নবী, দয়া নবী বেজার হয়ে গেছে। কুরবান যাক সাহাবাদের কদমে আব্বাস সিদ্দিকীর জান। আল্লাহ যে কোরআনে বলেছে ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবকে তোমরা মেনে নাও। মানা কাকে বলে, ইত্তেবা কাকে বলে, অনুসরণ কাকে বলে? সাহাবাদের থেকে শিক্ষা নাও।
কেন সাহাবাদের মতো অনুসরণ করা, সাহাবাদের মতো ইত্তেবা করা, সাহাবাদের মতো ফলো করা। এই রুহে জমিনের উপরে, এই জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নেই। ওই সাহাবা হুজুরটা চিন্তায় পড়ে গেলেন, কি এমন কাজ করলাম যার জন্য আল্লাহ নবী নারাজ হয়ে গেলেন। তাই বাকি সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমার নবীর অনুসারীরা, আমার সাহাবা ভাইরা, আমি তো এখনই আসলাম, সালাম দিলাম, নবী নারাজের কারণটা কি বুঝতে পারছি না, তোমরা কি বলতে পারবে? সাহাবা ভাইরা বললেন, আমাদের তো জানা নাই, তবে হ্যাঁ একটা কথা বলি, আপনার হাতের আঙুলে একটা সোনার আংটি দেখা যাচ্ছে। আল্লাহ নবী সোনার আংটি পুরুষদের জন্য পরা হারাম করে দিয়েছে। না জানি এই আংটিটা পরার জন্য হয়তো রাসূল বেজার হয়ে যেতে পারে। এই সাহাবী দেরি আর করলো না, আংটিটাকে খুলে টান মেরে ফেলে দিয়ে হুজুরের কদমে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই সাহাবীর মুখের দিকে তাকিয়ে জবাব দিয়ে দিলেন। শুনছেন? দুনিয়া তোমায় কি ভাবছে ভেবে লাভ নেই। দুনিয়া তোমাকে আনকালচার বলে, বলুক কি যা, 30 বছর বলবে, 40 বছর বলবে, 50 বছর বলবে, কিন্তু তোমার আখিরাতের রাস্তা ক্লিয়ার হচ্ছে। যারা নিজেদেরকে মডার্ন মনে করে দুনিয়ায়, খোঁজ নিয়ে দেখো প্রত্যেকটা বাড়িতে বাপ বেটা স্বামী স্ত্রী মিল নাই। আর যারা দুনিয়ায় আনকালচার বলে, ওই নামাজি মুসল্লি সুফি সাহেব আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া ইমাম মুয়াজ্জিন মলি সাহেব পীর সাহেব, খোঁজ নিয়ে দেখো যারা নবীর পক্ষে আছে তারা অনেক শান্তিতে আছে। হয়তো দামি দামি বাড়ি গাড়ি নয়, এখানটা আরাম আছে, জানটাই শান্তি আছে। বাপ বেটাই বসে একটু কথা হয়, মা বেটাই বসে কথা হয়, স্বামী স্ত্রীদের খুশির গল্প হয়। কথা বুঝে আসছে না? নাই। সাহাবীটা চলে যাচ্ছে, একজন সাহাবী ভাই বললেন, ভাই আংটিটা কুড়িয়ে নেন, মূল্যবান জিনিস, আপনি যদি না পারেন আপনার স্ত্রীকে দেবেন। তখন এই সাহাবী উত্তর দিচ্ছে, যে জিনিসটা আমার রাসূল পছন্দ করেনি, অপছন্দ করেছে, ওইটাকে আর আমি কখনো উঠাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নারীদের জন্য শোনা যায়, কথা বুঝে আসছে না? কিন্তু তাদের নবীর কে রাজি, নবীর পছন্দটাকে তারা কত গুরুত্ব দিয়েছে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, শুনছেন সবাই, সাহাবারা কিভাবে নবীকে মেনেছে দেখেন, আর আমরা কি করছি। অথচ আমরা বা সাহাবাদের ভুল ধরার জন্য ফার্স্টে কিছু লোক সমাজে বেরিয়েছে, সাহাবাদের ভুল ধরে, নাউজুবিল্লাহ বলে। খবরদার, কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো, কাদের সঙ্গে দল করছো, একটু ভেবে চিন্তে করো বাপ। আমি কে ভালো কে খারাপ আমি অত বলতে আসিনি, তুমি ভেবে চিন্তে কাজ করো। তোমাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছো, তো ভেবে চিন্তে কাজ করো। আল্লাহ নবী 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 একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময়তে আল্লাহ নবী দেখে এক জায়গায় একটা নতুন ঘর হচ্ছে। আমরা ঘর বানাই, আল্লাহ নবী ইশারা দিয়ে যাচ্ছে, দেখছে ঘর হয়েছে। ঘরটাকে দেখে নবী আমার দাঁড়িয়ে বললেন, সঙ্গী সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, কে ঘরটা বানাচ্ছে? হুজুর আপনার অমুক সাহাবী। বাবার এই ঘরটা বানানোর নিয়মটা ভুল হয়ে গেছে, এটা ঠিক পছন্দ হচ্ছে না, ঠিকভাবে ঠিক বানাতে পারেনি, ঠিক ভালো হয়নি, ব্যাস এতটুকু। ওই সাহাবীকে দিয়ে আর একজন সাহাবা ভাই বললেন, আপনার ঘরের পাশ দিয়ে দয়ার নবী যাচ্ছিল, আপনার ঘরের বানানোর পদ্ধতিটা আল্লাহ নবীর পছন্দ হয়নি, বাস এতটুকু কথা।
নিজে হাতে করে হাতুড়ি বা ভাঙার জিনিস, যেটা হাতুড়ি বললে আপনি বুঝবেন, নিয়ে এসে ওই খড়টাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন কে? পরে আবার যখন যায় খড়টা কি হলো, ওই সাহাবী তখন দাঁড়িয়েছিল। হুজুর বেয়াদবি নেবেন না, শুনেছিলাম নিজে কানে নয়। এক সাহাবা ভাই বলেছিল আপনার নাকি পছন্দ ছিল না, তাই আমি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, কেননা আমার নবীর যেটা পছন্দ নয় ওটা আমার পছন্দ হয় কি করে। আজকে আমাদের অবস্থা দেখুন, আল্লাহ নবী যেটা পছন্দ করে না সেটা আমরা পছন্দ করি, আল্লাহ নবী যেটা পছন্দ করে সেটাকে আমরা ছেড়েই দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে নামাজ, আমরা পড়ি না। আল্লাহ নবী পছন্দ করে না মদ, জেনা, গান, ব্যভিচারী, ওটাকে আমরা পছন্দ করে নিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে রোজা, ওটাকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে মালদার হজ করবে, ওটাকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে মালদার শতকরা 2.5 টাকা গরিবদেরকে যাকাত দেবে, ওটাকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে কোরআন তেলাওয়াত করা, আমরা কোরআন তেলাওয়াত করি না, আমরা গান গাই, গান শুনতে পছন্দ করি। অথচ নবী আমার জানিয়ে দিলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে সে 10টা নেকি পাবে। কেউ যদি তেলাওয়াত করতে নাও পারে, কোরআনের মজলিসে যে কোরআন যদি শোনে আল্লাহ তাকেও 10টা নেকি দেবে। এটা তো পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে গিয়ে আপনি কি করেন বলুন বলুন, কি করেন পরীক্ষার হলে গিয়ে? সারা পরীক্ষা দেন না কখনো? কি করেন? ব্যস্ত কিসের জন্য? কামিয়াবি হবার। কি কামিয়াবি? পাস করার। দুজন গল্প করছে, আপনি করেন নাকি তার সাথে? দুজন আড্ডা দিচ্ছে, আপনি করেন? কেউ ঘুমোচ্ছে, আপনি ঘুমন? কে কি করছে আমার দেখার সময় তখন নেই। আমি কি করে পাস করব, আমি কি করে ভালো রেজাল্ট করব, আমি কি করে কামিয়াবি হব? কেন? আমি ভালো রেজাল্ট করলেই আমার জন্য পুরস্কার আছে। কি হয়? ডাক্তার হব, না উকিল হব, না জজ হব, না আইপিএস অফিসার হব। এটা আমার প্রাপ্য পুরস্কার। সামান্য এই পদটাকে লিবার জন্য আমরা দুনিয়ার পরীক্ষায় এত ভালো রেজাল্ট করতে হয় এবং তার জন্য আগে থেকে পড়াশোনা করে প্রিপারেশন নিই, সবটাই বুঝি। আর আমার আল্লাহ বলল এই পরীক্ষার হলে তোদেরকে ঢুকালাম, সিলেবাস হলো কোরআন, শিক্ষক হলো মোহাম্মদ রসুল। ভালো তারে বসে শিখেলে মজে নেলে লিয়ে পরীক্ষার হলে ঢুকে যা। কি যেভাবে কোরআন রসুল বলছে ওইভাবে কাজ কর, তাহলে কি হবে? তোর প্রিপারেশন যদি ভালো থাকে, রেজাল্ট আউট যেদিন হবে ময়দানে মাশর, তুই সেদিন একটা ভালো চাকরি পাবি। কি? আমার জান্নাতে চির শান্তি থাকার চাকরি পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কই এটা তো আমরা বুঝছি না। আলহামদুলিল্লাহ আজ এতগুলো মানুষ একটু হলেও তো ভালো মানুষ আপনারা, কেন এসেছেন তো কোরআনের মাহফিলে, কিন্তু আরো ভালো কাজ করতে হবে। এর জন্য আলোচনা শুনছেন। যদি আমরা পাপ করে ফেলি, অন্যায় করে ফেলি, খাতা করে ফেলি, গুনাহ যদি করে ফেলি, আল্লাহ পাকের নাফরমানি যদি করে ফেলি, আমার আম্মা বোনেরা বাপ ভাইরা তওবা করেলাম, তওবা করেলাম। কেননা তওবাকারীকে আল্লাহ পাক বড়ই পছন্দ করে। যেমন মায়ের পেট থেকে সন্তান বেরোলে কোনো গুনাহ থাকে না, তওবা যখন কেউ করে নাই আল্লাহ পাক তাকে বেগুনাহ বানিয়ে দেয়। আজকের এই মাহফিলে বসে বসে যদি কোনো যুবক বা বোনের দিলের মধ্যে হয় আমি কাল থেকে এমন কোনো কাজ করব না যেটা আমার আল্লাহ ও রাসূল পছন্দ করে,
যদি তার জিন্দেগিতে জিনার মতো পাপ হয়ে থাকে, শরাব খাওয়ার মতো পাপ হয়ে থাকে, এমন করে গান সিনেমা যাত্রার মতো যদি পাপ হয়ে থাকে, কিন্তু আজকে যদি বসে এখানে তওবা করে নেয়, আল্লাহ তোমাকে সাক্ষী রাখলাম আল্লাহ আমার মধ্যে পরিবর্তন এসেছে, আল্লাহ আমি তওবা করে নিচ্ছি, আর কোনদিন আপনার ও হাবিবের বিরোধী কোনো কাজ করব না আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। মুখে উচ্চারণ করে কাউকে সাক্ষী রাখারও দরকার নাই, মুখে উচ্চারণ করে কাউকে শোনাবারও দরকার নাই, দিল থেকে যদি কানেকশনটা হয়ে যায়, আমার যুবক আমার বোন শোনো, যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, এই মজলিস থেকে ঘরে যাবে, আল্লাহ তোমাকে বেগুনাহ বানিয়ে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান।